বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই পর্বে ন্যারেশনের টেন্স চেঞ্জ নিয়ে আলোচনা করব। গত পর্বগুলোতে আমি আলোচনা করেছিলাম ন্যারেশন কি, কিভাবে চেঞ্জগুলো করতে হয়, কি কি পরিবর্তন হয়। গত লেকচার শিটে আমি আলোচনা করেছিলাম। এই লেকচার শিটে আমরা টেন্সের ডিটেলস দেখব, টেন্স চেঞ্জ কি, কিভাবে টেন্স চেঞ্জ হয়। যাই হোক, দেখে নেই ন্যারেশনের টেন্স চেঞ্জ। চেঞ্জিং ন্যারেশন, ন্যারেশনের আমি বলেছি ন্যারেশনের পরিবর্তন মূলত রিপোর্টের স্পিচে পরিবর্তন হবে একটা, রিপোর্টিং ভার্বে হবে একটা। রিপোর্টের স্পিচে পরিবর্তন তিনটা: পার্সন চেঞ্জ, টেন্স চেঞ্জ, অ্যাডভার্ব চেঞ্জ। আমরা গত পর্বে পার্সন চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা টেন্স চেঞ্জের ডিটেলস আলোচনা করব। দেখে নেই টেন্স চেঞ্জ কিভাবে হবে। টেন্স চেঞ্জ, ন্যারেশনের টেন্স চেঞ্জ করতে গেলে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে। ন্যারেশনের দুইটা অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিটের হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে ইনভার্টেড কমার ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা দেখি এই সেন্টেন্সটা, হি সেইজ টু মি আই নো ইউ। হি সেইজ, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আই নো ইউ এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা খেয়াল করব, হি টেলস মি, সেইজটুর পরিবর্তে টেলস বসছে, সেইজটুর পরিবর্তে টেলস মি দ্যাট হি নোজ মি। এখানেও আই নো ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানেও হি নোজ মি এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নোই রয়ে গেছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আগেও ছিল, এখনও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই রয়ে গেছে। আমরা টেন্সের কোনো পরিবর্তন এখানে করি নাই, শুধুমাত্র পার্সন চেঞ্জটা করে ফেলছি। পার্সন চেঞ্জটা আমরা আগেই আলোচনা করেছিলাম। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, তখনই কেবল টেন্সের পরিবর্তনগুলো হবে। কি কি পরিবর্তন হবে আমরা পরের স্লাইডে দেখতে পাবো। যেমন হি সেইড টু মি আই নো ইউ, হি টোল্ড মি দ্যাট হি নিউ মি। আগে ছিল আই নো ইউ, আমরা পরিবর্তন করে লিখেছি হি নিউ মি। আমরা ডিটেলস পরিবর্তনটা দেখে নিই। টেন্স চেঞ্জ সেকশন 1। সেকশন 1-এ আমি দেখিয়েছি সকল প্রেজেন্ট সকল পাস্ট হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। হি সেইড আই রাইট এ লেটার, আই রাইট, এখানে সেইড আছে, তার মানে টেন্সের পরিবর্তনগুলো হবে। এখানে যদি সেইজ থাকতো আমরা কোনো ধরনের পরিবর্তন করতে পারতাম না। হি সেইড আই রাইট এ লেটার, এটা চেঞ্জ হয়ে করতে হবে হি সেইড দ্যাট হি রোট এ লেটার। আগে ছিল রাইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকায় আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করে ফেলছি হি রোট। আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি, আমরা মিসম্যাচড করে ফেলি। পরিবর্তনটা অবশ্যই স্পিচে হবে। স্পিচে আগে ছিল প্রেজেন্ট, পরবর্তীতে স্পিচের ওই অংশে পাস্ট হয়ে গেছে। আর রিপোর্টিং ভার্ব শুধুমাত্র সাপেক্ষ, সে বলে দিবে কখন পরিবর্তন হবে কখন হবে না। সেড আছে, সেড বলতেছে এখন পরিবর্তন করা যাবে, রাইট থেকে রোড হয়ে যাবে। যদি সেইজ থাকতো আমাদের কোনো পরিবর্তন হতো না। এখানে রাইট আছে, আমরা ইনডাইরেক্ট করার সময় রাইটই লিখতাম। তাহলে পরের সেন্টেন্সটা দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। অয়ন সেইড আই অ্যাম রিডিং, অয়ন সেইড দ্যাট হি ওয়াজ রিডিং। এখানে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা করে ফেলছি পাস্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনই প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। হি সেইড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, ছিল প্রেজেন্ট পারফেক্ট, আমরা করে ফেলছি এখানে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি সেইড দ্যাট আই হ্যাভ বিন, এখানে হ্যাড বিন হবে না, হ্যাভ বিন হবে। আই হ্যাভ বিন রিডিং ইন দিস কলেজ, আই হ্যাড বিন রিডিং ইন দিস কলেজ। হি সেইড দ্যাট হি হ্যাড বিন রিডিং ইন দিস কলেজ, ইন দ্যাট কলেজ। এখানে দিস হবে না, সরি দ্যাট হবে। আমরা দেখে নেই পরের স্লাইডে। টেন্স চেঞ্জ সেকশন 2। এখানে আমরা দেখব পাস্টের চেঞ্জগুলো, অর্থাৎ এই সকল চেঞ্জগুলো হবে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচে, রিপোর্টিং ভার্বে নয়, রিপোর্টেড স্পিচে হবে। রিপোর্টিং ভার্ব কেবল সাপেক্ষ মাত্র। আমরা দেখে নেব পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা দেখে নেই, শি সেড টু মি ইউ আর রং, শি টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন রং। দ্যাট ইজ, এটা ছিল পাস্ট ইনডিফিনিট, হয়ে গেছে পাস্ট পারফেক্ট। পরের সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস, হি সেড আই ওয়াজ ওয়েটিং, হি সেড দ্যাট হি হ্যাড বিন
ওয়েটিং হবে, ওয়ার্কিং দেওয়া আছে, এখানে ওয়েটিং হবে। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। She said I had finished the work. She said that she had finished the work. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো চেঞ্জ হবে না, যা থাকবে তাই হবে। আমরা দেখে নিই পরের চেঞ্জগুলো। টেন্স চেঞ্জ সেকশন 3। সেকশন 3তে আমি দেখিয়েছি ফিউচার সহ অন্যান্য কী ধরনের পরিবর্তন হয়। শ্যাল উইল থাকলে আমরা শুড উড লিখব, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শুড হ্যাভ কুড হ্যাভ থাকলে শুড হ্যাভ হ্যাড, মাস্ট থাকলে 3টা হয়, হ্যাড টু সাধারণত, মাস্ট থাকলে উড হ্যাভ টু, ফিউচার অব্লিগেশন অর্থাৎ ভবিষ্যৎ বাধ্যবাধকতা বোঝালে মাস্ট থাকলে মাস্টই বুঝবে যদি ইউনিভার্সাল ট্রুথ হয়। আমরা এক্সাম্পলগুলো দেখে নেই। হি সেড আই শ্যাল হেল্প দ্য পোর, হি সেড দ্যাট হি শুড হেল্প দ্য পোর, অর্থাৎ শ্যাল ছিল শুড হয়ে গেছে। শি সেড টু মি ক্যান আই হেল্প ইউ, প্রশ্নবোধক চিহ্ন হবে এখানে। হি আস্কড মি ইফ হি কুড হেল্প মি, মে থাকলে মাইট হবে। হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, হি উইশ দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। তদ্রূপ নিচের সবগুলো পরিবর্তন এভাবে হবে, আমরা দেখে নেব একটু কেয়ারফুলি। হি সেড টু ইউ ইউ শুড হ্যাভ ডান ইট, হি টোল্ড ইউ দ্যাট ইউ শুড হ্যাভ হ্যাড ডান ইট। মাস্ট থাকলে আমি বলেছি 3টা, মাস্ট, হ্যাড টু, মাস্ট, উড হ্যাভ টু, মাস্ট, মাস্ট। যখন মাস্ট ইউনিভার্সাল ট্রুথ হবে বুঝাবে তখন মাস্ট মাস্টই থাকবে। মাস্ট দিয়ে যখন ভবিষ্যৎ বাধ্যবাধকতা বোঝায় তখন হবে উড হ্যাভ টু। মাস্ট সাধারণত হ্যাড টু বসে। হি সেড আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, হি সেড দ্যাট হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আমরা পরের স্লাইডটি দেখে নিই। থ্যাংক ইউ স্টুডেন্ট, দ্যাট ইজ টু আমাদের টেন্সের পরিবর্তনগুলো এখানেই শেষ।